হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলাউদ্দিন, সেখানকার বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাবেন। তো এই মুহূর্তে আমি আছি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানে ভিআইপি গেটে কিন্তু আমি এর সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে কিছুক্ষণ আগেই কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কিন্তু অবতরণ করে এই গেট দিয়ে কিন্তু তিনি, আমি যদি একটু দেখাই যে এই গেট দিয়ে কিন্তু তিনি বেরিয়ে গেলেন একটু আগে এবং বলা যেতে পারে যে দীর্ঘ ১৩ বছর পর অর্থাৎ এক যুগেরও বেশি সময় পরে কিন্তু পাকিস্তানের কোনো বড় উচ্চ পর্যায়ের কেউ বাংলাদেশে এসেছে বলা যেতে পারে। তো এটিকে ঘিরে কিন্তু এটিকে কিন্তু বলা যেতে পারে যে খুবই একটি যুগান্তকারী ঘটনা বলা যেতে পারে এবং এখানে আসার যে উদ্দেশ্য সেটি বলা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে সেই শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য বলা যেতে পারে এই পরিদর্শনটা এবং এই যে ভ্রমণ, বাংলাদেশের ভ্রমণ, সেটা কিন্তু একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে থাকবে বলে এমনটা মনে করছেন। এবং এখানে আসার আগে আমরা কূটনৈতিক সূত্রে আরও যেমনটি জানতে পারি যে তিনি এখানে এসেছেন মূলত কয়েকটি উদ্দেশ্যে। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি কিন্তু এই সফরের মধ্য দিয়ে বিভিন্ন বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিভিন্ন দ্বার উন্মোচিত হবে এবং সেই সঙ্গে কিন্তু কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং সেই সঙ্গে MOU কিন্তু স্বাক্ষরিত হবে বলে আমরা এমনটি জানতে পেরেছি। এবং সেই সঙ্গে আমরা আরও যেমনটি জানতে পারি যে এর মাধ্যমে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার কিন্তু এসে এখানে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা, তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও কিন্তু তিনি বৈঠক করবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা আরও যেমনটি জানতে পারি যে দুই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে যে দুই দেশের মধ্যে যে একটি শীতল সম্পর্ক বয়ে আসছে, অর্থাৎ বলা যেতে পারে যে আওয়ামী শাসনামলেই কিন্তু এই সম্পর্কটি আরও বেশি শীতল হয়ে যায় এবং খুব একটা ভালো সম্পর্ক কিন্তু ছিল না। সেই সম্পর্কগুলো কিন্তু পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক আবার পুনরায় ফিরে আসবে এবং দুই দেশের মধ্যে বলা যেতে পারে যে আদান প্রদান, বাণিজ্যিক আদান প্রদান সহ আসা যাওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটিও কিন্তু উন্মোচিত হবে এমনটাই মনে করছেন, এমনটাই বলছিলেন এখানকার কূটনৈতিক যারা উপস্থিত ছিলেন তারা। এবং এই ছিল আমার কাছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের সর্বশেষ।